আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারেন আপনার বাবা বা দাদার নামে কোথায় কতটুকু জমি রয়েছে এবং দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার কত, কোনো ধরনের দলিল বা খতিয়ান ছাড়া। এছাড়াও আপনার এলাকার কার নামে কতটুকু জমি রয়েছে বা তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার কত তাও জেনে নিতে পারেন। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সেটার জন্য যা করতে হবে, আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তারপর লিখতে হবে ল্যান্ড, তারপর ল্যান্ড লিখে সার্চ করে দিতে হবে। তারপর সবার আগে যেটা আসবে ভূমি সেবা, তো এই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। তারপর এরকম একটা অ্যাড আসবে, ক্রসে ক্লিক করে তারপর একটু নিচে স্ক্রল করার পর ভূমি রেকর্ড ও ম্যাপ যেটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর একটু নিচে স্ক্রল করে আপনার এখানে সার্ভে খতিয়ান তথ্য এখানে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জেলা, কোন জেলায় বসবাস করেন সেই জেলাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটু নিচে স্ক্রল করে আপনার থানা, কোন থানায় আপনি থাকেন। তারপর হচ্ছে আপনার সিএস, আরএস, তো এখানে আরএস দিয়ে আপনি খুব সহজেই বের করে নিতে পারেন। তো আরএসে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে স্ক্রল করে এখানে মৌজা, তো মৌজা এখানে আপনার যদি জানা থাকে তাহলে এখানে অনুসন্ধানে ক্লিক করে সার্চ করে নিতে পারেন। আর আপনার যদি জানা না থাকে তাহলে একটু নিচে স্ক্রল করতে থাকবেন। এখানে যেটা আপনার মৌজা এখান থেকে আপনি দেখে নিতে পারেন, এখানে আপনার সব লেখা থাকবে। তো আমারটা এখানে আমি খুঁজে নিয়েছি, তো এইভাবে আপনি খুঁজে নেবেন। তারপর এখানে মৌজা নাম্বারে ক্লিক করে দিবেন। আপনার গ্রামটাই হচ্ছে আপনার মৌজা নাম্বার, তো গ্রামটা খুঁজে নেবেন। তারপর একটু সাইডে স্ক্রল করবেন। তারপর আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে একটু সাইডে স্ক্রল করতে পারবেন না, দু হাতে একসাথে একটু করলেই, হাত দিয়ে টানলেই হচ্ছে আপনার করবে, এটা স্লাইড করবে। তো এখানে যদি আপনার খতিয়ান নাম্বার থাকে তাহলে সরাসরি আপনি খতিয়ান নাম্বার নং দিয়ে এরপর খুঁজুনে ক্লিক করলেই আপনি এখানে আপনার রেজাল্ট এসে যাবে। আর যদি আপনার কাছে খতিয়ান নাম্বার না থাকে তাহলে এখানে আপনি দেখতে হবে, যেমন এখানে আপনার গ্রামের মধ্যে আপনার বাবা বা দাদার নাম এখানে দেখতে হবে। এখানে বাবা বা দাদার নাম লেখা থাকবে, বাবার নাম না লেখা থাকলে উপরে দাদার নাম লেখা থাকবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন। এই যে আমি আমার দাদার নাম খুঁজে পেয়েছি, তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে তো এখানে আপনার পুরো ইনফরমেশন চলে আসছে। তো আপনার যদি খতিয়ান নাম্বার মনে না থাকে তাহলে এখানে উপরে লেখা আছে। তারপর হচ্ছে আপনার মৌজা নাম্বার যদি মনে না থাকে বা জানা না থাকে তাহলে এখানে লেখা আছে। তারপর জমির পরিমাপ এখানে লেখা আছে, মালিকের নাম লেখা আছে, দাগ নাম্বার সহ লেখা আছে। তো আপনি চাইলে এই যে জমির যে দলিলটা এটা চাইলে সত্যায়িত কপি আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার সম্ভবত 100 টাকা নেবে এটার পিডিএফ ফাইলটা এখান থেকে করতে ক্রয় করতে হবে। বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি সত্যায়িত কপি অর্থাৎ আপনার সিগনেচার সহকারে কপি নিতে চান তাহলে সেক্ষেত্রে মেবি আরও 100 টাকা অ্যাড করতে হবে। তো আপনি যদি এটাকে করতে চান, ডাউনলোড করতে চান সত্যায়িত সহকারে, তাহলে জুরিতে রাখুন এখানে ক্লিক করবেন। তো আমার এখানে দেখাচ্ছে যে ইতিমধ্যে এই খতিয়ানটা আমি ঝুড়িতে রেখে দিয়েছি। তো একটু সাইডে ঝুড়ির অপশানে ক্লিক করে দিবেন। তো এখানে অলরেডি আপনার এখানে দেখাচ্ছে খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, সার্টিফাইড কপি, অনলাইন কপি। তো সার্টিফাইড কপিতে আপনার একদম সত্যায়িত করে দিবে, আর অনলাইন কপি তো নর্মাল কপি দিবে।
তো এইভাবেই আপনি আপনার বাবা বা দাদার নামে কতটুকু জমি রয়েছে, তার খতিয়ান নাম্বার কত, জমির পরিমাপ কত, মালিকের নাম কি, কোন কোন মালিকের নামে আছে, তারপর দাগ নাম্বার কত, তো এখানে সব কিছু মৌজা থেকে ধরে সব কিছু জেনে নিতে পারবেন এই সিস্টেমে। তো চাইলে আপনি এটাকে অনলাইন ডাউনলোড করে নিতে পারেন, এবং কি আপনার আশেপাশে থাকা যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও দেখে নিতে পারেন। গ্রামের নাম দেওয়ার পরে এখানে আপনার সব কিছু শো করবে। আপনার পাশের দাদার ভাই যারা আছে তাদেরকেও দেখে নিতে পারেন, যেমন কমরুদ্দিন আমার দাদার ভাই যারা আছে তাদেরকেও এখানে দেখানো হচ্ছে। তো তাছাড়া আপনার আশেপাশে যারা আছে তাদের নামও এখানে শো করবে। তো সবার দলিলই আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল পুরো ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।